শোনা যাচ্ছে মক্কা চুক্তিতে স্বাক্ষর করতে পারে বাংলাদেশ, আর তাই ভারত সফর ঘিরে নানা জটিলতা দেখা দিয়েছে। জানিয়ে রাখি অনুষ্ঠানে আজ কথা বলবো এই বিষয়ে। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর না করার আসল রহস্য সামনে নিয়ে আসলেন। জাতীয় সংসদে সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে প্রশ্ন করার মধ্য দিয়ে জাতিকে জানিয়ে দিয়েছেন ভারত সফর জটিলতার আসল কারণ। অবাক হচ্ছেন? শুনুন। ২৭ আগস্ট সংসদে রুমিন ফারহানা বলেন, ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মিলে মক্কা প্যাক্ট চুক্তি সই করেছে। তিনি জানতে চান ওই প্যাক্টে যুক্ত হলে বাংলাদেশের সুবিধাটা কি হবে। শোনা যাচ্ছে বাংলাদেশ প্যাক্ট চুক্তিতে স্বাক্ষর করতে পারে, আর সেটি ভারতের মাথা ব্যথার বড় কারণ। এবার জেনে নিই মক্কা প্যাক্ট চুক্তি কি। তা হলো মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি, যেটি মক্কা প্যাক্ট ২০২৬ ৭ তারিখ সই করেছে তিন দেশ, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি। এই চুক্তি অনুযায়ী স্বাক্ষরকারী দেশগুলোর যে কোনো একটির উপর সশস্ত্র আক্রমণ হলে এটি তিন দেশের সবার উপর আক্রমণ বলে গণ্য হবে প্যাক্ট চুক্তি অনুযায়ী। আর রুমিন ফারহানা সেই প্যাক্ট চুক্তিতে বাংলাদেশের সুবিধা কি হবে সেই প্রশ্ন তোলেন। জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, এই প্যাক্ট তিনটি দেশের মধ্যে হয়েছে। প্যাক্টটিকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি, এটি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন। তিনি আরও দাবি করেন, এতে যোগদান না করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে প্যাক্টের সদস্যদের অভিপ্রায়ের উপর। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা যদি বাংলাদেশকে এই প্যাক্টে নেওয়ার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করে, তাহলে আমরা নিশ্চয়ই এটাকে ইতিবাচকভাবে বিবেচনা করব। রুমিন ফারহানার প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তার আগে এর ভালো মন্দ নিয়ে আলোচনা করাটা সম্ভবত সেই সময় আসেনি। আমরা নিশ্চয়ই এসব বিষয় বিবেচনা করব, তবে আমাদের মনে রাখতে হবে একটা কথা, এই প্যাক্ট যদি বিস্তৃত হয়, এটা হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা। এটাকে পররাষ্ট্রমন্ত্রী পরিবার বলে, অর্থাৎ আমাদের পরিবার বলেও দাবি করেন। এটা মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, তা নিয়ে কারো অন্যান্যদের উদ্বেগের অবকাশ নেই, এটিও জানান পররাষ্ট্রমন্ত্রী সংসদে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের মূলেই কি তাহলে মক্কা চুক্তিই অন্যতম কারণ ছিল? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু কি লোক দেখানো? এমন আলোচনা এখন চলছে। খোঁজ নিয়ে জানা গেছে, ভারতও মক্কা অর্থাৎ প্যাক্ট চুক্তি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দূরে রাখতে দেশটিতে সফরে নিতে উদ্গ্রীব হয়ে পড়ে দিল্লি। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী ত্রিদেশীয় এই চুক্তিতে বাংলাদেশ পা বাড়িয়ে রেখেছে। এই চুক্তিতে একীভূত হওয়া মানে ভারতের সঙ্গে অনেক ইস্যুতে আমাদের দূরত্ব বেড়ে যাওয়া। এখন প্রশ্ন হলো, মক্কা চুক্তি বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ? ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করাও কতটা যুক্তিযুক্ত? প্রতিবেশীকে দূরে রেখে কয়েক হাজার মাইল দূরের দেশ বাংলাদেশের জন্য মক্কা প্রতিরক্ষা চুক্তি অর্থাৎ প্যাক্ট কি কাজে লাগতে পারে? এই চুক্তিতে পা বাড়ানো মানে ভারতকে পাশ কাটিয়ে বাংলাদেশ পাকিস্তানমুখী হওয়ার ইঙ্গিত।
পাকিস্তান নির্ভর রাজনীতি ভবিষ্যৎ বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে পারে সেটি নিশ্চয়ই ভারত ভালোভাবে নেবে না। ভারত ভালোভাবে না নিলে এবং বাংলাদেশ প্যাক্টে যুক্ত হলে তাতে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। কারণ পাকিস্তান, তুরস্ক এই দুটি দেশের উপর বেশ সন্দেহ আছে ভারতের, বিশেষ করে পাকিস্তানের বাংলাদেশের সঙ্গে সখ্যতাকে ভারত বেশ খারাপ দৃষ্টিতেই দেখে, কোনোভাবে এটিকে ভালো দৃষ্টিতে দেখে না। আর পাকিস্তানের সঙ্গে আরও ঘনিষ্ঠ হয়ে যাওয়ার মানে হলো প্যাক্ট, অর্থাৎ মক্কা চুক্তি। প্রশ্ন উঠেছে বাংলাদেশের প্রয়োজন মেটাতে পাকিস্তান, তুরস্ক, মক্কা কতটা সরকারের জন্য সহায়ক হবে, আর যদি সেটি না হয়ে থাকে এর ক্ষতি পোষানোর সম্ভাবনাই বা আমাদের কতটুকু আছে, বা ক্ষতি আমরা কতটুকু পোষাতে পারবো, এই নিয়ে বিস্তর গবেষণা হওয়ার আছে, বিস্তর আলোচনা হওয়ার আছে। যদি প্যাক্ট চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষরই করে, আমরা সকলেই জানি প্রায় এটি এখন অনেকখানি প্রায় চূড়ান্ত যে প্যাক্টে যাওয়ার সম্ভাবনা বাংলাদেশের রয়েছে, এবং পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের অর্থাৎ সরকারের একটি সুসম্পর্ক বজায় রয়েছে, যেটির পুরো ভাগে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। প্রশ্ন হলো প্যাক্ট আমাদের কোথায় নিয়ে যেতে পারে, পাকিস্তান আমাদের কত শত্রু বাড়াবে, সেগুলো এখন দেখার অপেক্ষায়। আজ এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে আবারও আসবো। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।